আজকের ভিডিওটা খুব দারুণ হতে যাচ্ছে। দেখুন, আপনার স্ট্যাটাসে যদি কোনো ধরনের কপিরাইট আসে তাহলে আপনি সেটা কি করে খুঁজে বের করবেন। আজ আমি আপনাদেরকে সেই বিষয়টাই দেখিয়ে দেবো। লাইভ কমেন্ট ভিডিও এগুলো আপনারা ডিলিট দিয়ে দেওয়ার পর সেটি ফেসবুকের নির্দিষ্ট একটি জায়গায় থেকে যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সোজা স্ক্রিনে চলে যাই। লেটস গো। আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে। ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে যাওয়ার পর আমাদের বাম পাশে যে ফটো আছে সেখানে একটা চাপ দেব। সেখানে চাপ দেওয়ার পর দেখুন মধ্য অংশে এখানে আছে 3 ডট। এই ডাইন সাইডের 3 ডটে আমরা একটা চাপ দেব। 3 ডটে চাপ দেওয়ার পর আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে আইরসিপ। আইরসিপে একটা চাপ দেব। আইরসিপে চাপ দেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে কি আমাদের নো আইটেমস, অর্থাৎ আমাদের স্ট্যাটাসে কোনো ধরনের কপিরাইট আসেনি। এই আইডির স্ট্যাটাসে কোনো কপিরাইট আসেনি। এই দেখুন আমার স্ট্যাটাস, আমার স্ট্যাটাসগুলো দেখে নিন। এই হলো আমার স্ট্যাটাস। এখানে সব কিছু ঠিক আছে। এখানে নো আইটেমস দেখাচ্ছে, অর্থাৎ আমার কোনো কপিরাইট নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে লাইভগুলো ডিলিট দিয়ে দিয়েছেন, কমেন্ট ডিলিট দিয়ে দিয়েছেন, এগুলো কোথায় থাকে। দেখুন এখানে টর্চ লেখা আছে, ঠিক আছে। ওই টর্চে যাওয়ার পর আমি দুইটা লাইভ শেয়ার করেছিলাম, সেই দুইটা লাইভ এখানে রয়ে গেছে, ঠিক আছে। আমি মোবাইল থেকে ডিলিট দিয়েছি কিন্তু এখানে রয়ে গেছে। তো এখান থেকে ডিলিট দিতে হলে আমাদেরকে মার্ক করতে হবে। মার্ক করে দেখুন ওই যে ডাইন সাইডে 3 ডট আছে, সেই 3 ডটে আমরা একটা ক্লিক করব। সেই 3 ডটে ক্লিক করার পর দেখুন এখানে ডিলিট লেখা উঠতেছে। আমরা এই ডিলিটে একটা ক্লিক করব। ডিলিটে চাপ দেওয়ার পর আবার আমাদেরকে ডিলিট অপশনে নিয়ে আসবে। তারপর আবার আমরা ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর দেখুন এখানে আমার ফেসবুক পাসওয়ার্ড চাইতেছে। তো এখন আমাকে পাসওয়ার্ডটা এখানে শেয়ার করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটা তুলে ধরবো। এখানে আমার পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পর আমার ওটা অটোমেটিকলি চলে যাবে। আশা করি বুঝতে পারতেছেন আমার কথাগুলো আপনারা। তো পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমি এখন। পাসওয়ার্ড দিয়ে এরপর আপনি এখানে সাবমিটে একটি ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার ওইটা অটোমেটিকলি সেখান থেকে চলে যাবে। দেখুন ওটা ডিলিট হয়ে গেছে। নো আইটেমস, এখানে নো আইটেমস দেখাচ্ছে, ঠিক আছে। ওইটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। আপনারা চাইলে এরকমভাবে আপনাদের ওইগুলো এখান থেকে ডিলিট দিতে পারেন। তো এইভাবে আপনারা ওইগুলো সবসময় ক্লিয়ার করে রাখবেন। এগুলো ক্লিয়ার করে রাখবেন। প্রত্যেক একদিন 2 দিন পর পর আপনারা এগুলো চেক করবেন, এগুলো ক্লিয়ার করে রাখবেন। আশা করি আপনারা সুন্দর মতো যদি মনোযোগ সহকারে দিয়ে কাজ করেন আর এগুলো ক্লিয়ার রাখেন তাহলে আপনারা খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। আমার কথাগুলো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি অন্যদের দেখার জন্য সুযোগ সুবিধা করে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।